ভাঙড়ের সোনপুর বাজারে ঘটনাস্থল পরিদর্শনে এলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। গত 14 এপ্রিল ভাঙড়ের সোনপুর বাজারে আইএসএফ কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন উত্তর কাশীপুর থানা পুলিশ। শুধু পুলিশকে মারধর করাই নয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল আইএসএফ কর্মী সমর্থকেরা। আর সেই ঘটনার ঠিক 4 দিনের মাথায় সোনপুর বাজারের সেই ঘটনাস্থল পরিদর্শনে এলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জয়েন্ট সিপি রূপেশ কুমার ও অন্যান্য আধিকারিকরা। এদিন ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তিনি উত্তর কাশীপুর থানাতেও যান। অন্যদিকে পুলিশের গাড়িতে আগুন ভাঙচুরের পাশাপাশি পুলিশকে মারধরের ঘটনায় আজ আরও 3 জনকে গ্রেপ্তার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। সোনপুর বাজারে ঘটনায় এখনো পর্যন্ত মোট 19 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আমরা এই সেই দিনকার ইনসিডেন্ট যেটা আছে ওটা আমরা দেখতে এসেছি, প্লাস আরও কিছুদিন আগে আমরা আমাদের রিভিউ হয়, যে উইকলি রিভিউ হয়, ওই রিভিউতে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম দ্যাট এখানে কিছু থানা যে স্যাংশন হয়েছে এই থানাগুলো যাতে চালু হয়, অ্যান্ড একটা পার্মানেন্ট পুলিশ লাইনের জন্য এখানে ল্যান্ডের জন্য আমরা ডিএম সাউথ 24 পরগনাকে লিখেছি। ওই ল্যান্ডের কতটা ফার্দার প্রসেস হলো সেগুলোও দেখতে এসেছি। ইনসিডেন্টে ওটা খারাপই ইনসিডেন্ট হয়েছে, যেটা অফিসিয়ালি আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম দ্যাট মিটিংয়ের পারমিশন নেই অ্যান্ড যাতে কোনো মোবিলাইজেশন না হয়। তারপরেই মোবিলাইজেশন হলো। শিয়ালদা থেকে একটা মিছিল রামলীলা ময়দানে গিয়েছিল, সেটাও পারমিশন ছিল না, কিন্তু যেহেতু লোক জমা হয়েছিল ওই মিছিলটা হয়েছে। তারপরে এখানে বাসন্তী হাইওয়ের উপর কিছু লোক আসছিল, পুলিশ ওদেরকে আটকে দিয়েছে। ওখানেও পুলিশের উপর স্টোন পেল্টিং হলো, সেটা পুলিশ হালকা ফোর্স ইউজ করে ডিসপাস করে দিয়েছিল। এইখানে যেটা ইনসিডেন্ট হয়েছে, আমাদের টিম এখানে যারা ডিউটি করছিলেন ওনারা মানে ওদের সঙ্গে কিছু ছেলেদের এখানে তর্কাতর্কি হয়েছে, স্কাফলিং হয়েছে। 2 জনকে পুলিশ ডিটেন করেছিল। তারপরে এখানে যারা মব ছিল ওরা স্টোন পেল্টিং করে অ্যান্ড পুলিশকে অ্যাসল্ট করে, অ্যান্ড তারপরে পুলিশের কিছু বাইকস ড্যামেজ হয়, একটা আমাদের পিসিআর ভ্যান ছিল সেটা ড্যামেজ হয়। তো এই ইনসিডেন্টের আমরা অনেক এভিডেন্স আমরা পেয়েছি। ওই বেসিসে এখনও অবধি 19 পারসনস ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যান্ড আরও এখনই যেটা আমাদের অফিসার বলছে আরও ফুটেজ আমরা পেয়েছি। তো আমরা আশা করছি ওই ইনসিডেন্টে যারা ইনভলভ হয়েছে আরও অ্যারেস্ট হবে। তো এখন এখানে সেই দিন পরে কোনো মেজর ইনসিডেন্ট কিছু হয়নি, সিচুয়েশন ঠিক আছে, কন্ট্রোল আছে, পুলিশ এখানে পেট্রোলিং করছে। কিন্তু এই ধারণার কোনো ইনসিডেন্ট যাতে আবার না ঘটে তার জন্য কী করতে হবে সেটাও আমাদের সিনিয়র অফিসার, অ্যাডিশনাল সিপি 1, জয়েন্ট সিপি ক্রাইম, অ্যাডিশনাল সিপি 3 সব সিনিয়র অফিসাররাই এসছেন। আমরা রিভিউ করে দেখছি এখানে ভাঙড় ডিভিশনে পুলিশিং যাতে কীভাবে আরও বেটার করা যায়। স্যার, একটা কোয়েশ্চেন, যে বিভিন্ন সংগঠন, তার মধ্যে রিলিজিয়াস অর্গানাইজেশন, ধর্মীয় সংগঠনও আছে, এদের র্যালি বা মিছিল করার ক্ষেত্রে কলকাতা পুলিশের নতুন কি নিয়ম আছে, এটা যদি একটু বলে দেন ক্লিয়ারলি। না, এটা রিসেন্টলি যেহেতু বিভিন্ন জায়গায় কিছু ইনসিডেন্ট হয়েছে, তো অ্যাজ এ প্রিকশনারি মেজার আমরা সেই রকম কোনো প্রোগ্রামকে পারমিশন দিচ্ছি না যেখানে আমাদের অ্যাপ্রিহেনশন আছে ব্রিচ অফ পিস হতে পারে। কিন্তু এটা অনলি কেস টু কেস বেসিসেই আমরা ডিসাইড করব কী রকম অ্যাপ্লিকেশন আছে, কত গ্যাদারিং হবে, কত লোক আসবে, তার বেসিসে আমরা ডিসাইড করছি। কোনো বড় জামায়াত হলেই ওখানে হয়তো যারা অর্গানাইজ করছেন ওরা, আমরা দেখেছি মানে লাস্ট 2টো ইনসিডেন্টে আমরা দেখলাম যারা অর্গানাইজার ছিল ওদের কন্ট্রোল কিছুক্ষণ পরে থাকলো না, আর ওদেরকে নাও বলা হয়েছিল দ্যাট এটা না করতে, কিন্তু তারপরে ওরা অর্গানাইজ করে দিল, কিন্তু কিছুক্ষণ পরে ওদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো সেটা আবার যাতে রিপিট না হয় সেই জন্য এই প্রিকশনারি মেজার আমরা নিয়েছি ফর দ্য টাইমিং। কিন্তু এটা টাইম টু টাইম রিভিউ হবে, অ্যান্ড পরে যদি পারমিট করে দেন। যেগুলো ধর্মীয় সংগঠন, রিলিজিয়াস অর্গানাইজেশন, না, এটা রিলিজনের কিছু নেই, এটা ডিপেন্ড করছে কী রকম প্রোগ্রাম আছে, কারা অর্গানাইজ করছে, কতটা লোক হবে ওখানে, অ্যান্ড
কোন জায়গায় হবে, কোথায় থেকে লোক আসছে, সেই এরিয়াটা কতটা সেন্সিটিভ আছে এর উপর স্যার ডিপেন্ড। ওয়াক অফ এর মধ্যে পড়ছে, ওয়াক অফের যে মুভমেন্টগুলো ওরা বাইরে করছে যেগুলো? ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে, ছোটোখাটো প্রোগ্রাম পিসফুলি হয়েছে, এখনও অবধি কোনো প্রবলেম হয়নি। বড় জামায়াত যদি হয় তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েশন নিশ্চয়ই থাকবে, সেটা যে কোনো মানে ওয়াকফ রিলেটেডও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। তো এটা কেস টু কেস কিন্তু আমরা ডিসাইড করব কোনটা পারমিশন দেওয়া হবে, কোনটা ডিসাইড মানে স্যার বড় জমায়েতের ক্ষেত্রে কেস টু কেস দেখে আপনারা অনুমতি দেবেন, সব দেবেন না, তাই তো? থ্যাংক ইউ।